পড়ছি ফয়জানে সুন্নত প্রথম খণ্ড। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ফয়জানে বিসমিল্লাহ। নবী রহমত, শফি উম্মত, তাজেদারে রিসালাত হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। মুসলিম শরীফ প্রথম খণ্ড 175 পৃষ্ঠা, হাদিস নং 408। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। অসম্পূর্ণ কাজ। নবিকুল সুলতান সরদার দুজাহান মাহবুবে রহমান হুজুর পুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে গুরুত্বপূর্ণ কাজ বিসমিল্লাহির রহমানির রহিম এর মাধ্যমে আরম্ভ করা হয় না, তা অসম্পূর্ণ থেকে যায়। আদ-দুররুল মানসুর প্রথম খণ্ড 26 পৃষ্ঠা। বিসমিল্লাহ পড়তে থাকুন। প্রিয় ইসলামী ভাইরা, খাওয়ার সময়, খাওয়ানোর সময়, পান করার সময়, পান করানোর সময়, কোনো কিছু রাখার সময়, উঠানোর সময়, দৌত করার সময়, রান্না করার সময়, পড়ার সময়, পড়ানোর সময়, হাঁটার সময়, গাড়ি ইত্যাদি চালানোর সময়, উঠার সময়, উঠানোর সময়, বসার সময়, বসানোর সময়, বাতি জ্বালানোর সময়, পাখা চালানোর সময়, দস্তরখানা বিছানোর সময়, উঠিয়ে নেওয়ার সময়, বিছানা বিছানোর সময়, উঠিয়ে নেওয়ার সময়, দোকান খোলার সময়, বন্ধ করার সময়, তালা বন্ধ করার সময়, খোলার সময়, তেল দেওয়ার সময়, আতর লাগানোর সময়, বয়ান করার সময়, নাত শরীফ শোনানোর সময়, জুতা পরিধানের সময়, ইমামা পাগড়ি পরিধানের সময়, দরজা বন্ধ করার সময়, দরজা খোলার সময়। মোট কথা, প্রত্যেক বৈধ কাজের শুরুতে যখন শরীয়তের কোনো বাধা না থাকে, বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার অভ্যাস গড়ে তুলে এর বরকত অর্জন করা মহান সৌভাগ্যের ব্যাপার। জিন থেকে জিনিসপত্র সুরক্ষিত রাখার পদ্ধতি। হযরত সাইয়্যিদুনা সাফওয়ান বিন সুলাইম রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, মানুষের জিনিসপত্র ও পোশাক পরিচ্ছদ ইত্যাদি জিনেরা ব্যবহার করে। অতএব তোমাদের মধ্যে যখন কেউ কাপড় পরিধানের জন্য নেই বা খুলে রাখো, তখন যেন বিসমিল্লাহ শরীফ পড়ে নেই। জিনদের জন্য আল্লাহ তাআলার নাম মোহর স্বরূপ, অর্থাৎ বিসমিল্লাহ পড়ার কারণে জিনেরা ওই কাপড়গুলো ব্যবহার করতে পারবে না। লুকতুল মারজান ফি আহকামিল জান লিস-সুয়ুতি 58 পৃষ্ঠা। প্রিয় ইসলামী ভাইরা, এভাবে প্রত্যেক বস্তু রাখার সময়, উঠানোর সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেওয়ার অভ্যাস করে নেওয়া উচিত। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দুষ্ট জিনদের হাত থেকে আপনাদের জিনিসপত্র নিরাপদ থাকবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। বিসমিল্লাহ শুদ্ধভাবে পাঠ করুন। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করার সময় সঠিক মাখারিজ, হরফসমূহের সঠিক উচ্চারণস্থল হতে আদায় করা আবশ্যক এবং কমপক্ষে এতটুকু আওয়াজ করাও আবশ্যক যে কোনো প্রতিবন্ধকতা না থাকা অবস্থায় নিজ কানে শুনতে পায়। তাড়াহুড়ার মধ্যে অনেক লোক হরফসমূহ চিবিয়ে ফেলে। জেনে বুঝে এরূপ করা নিষেধ এবং অর্থ পরিবর্তন হয়ে গেলে গুনাহ হবে। অভ্যাসের কারণে যেসব লোক ভুল পড়ে থাকেন, তারা যেন নিজেকে সংশোধন করে নেন। এছাড়া যেখানে সম্পূর্ণ পড়ার কোনো বিশেষ কারণ না থাকে, সেখানে শুধুমাত্র বিসমিল্লাহ বলে নিন, তখনও সঠিক হবে। হইচই পড়ে গেছে। হযরত সাইয়্যিদুনা জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন বিসমিল্লাহির রহমানির রহিম অবতীর্ণ হলো, তখন
মেঘ পূর্ব দিকে ছুটে চলল, বাতাস স্তব্ধ হয়ে গেল, সমুদ্র উত্তেজনায় এসে পড়ল। চতুষ্পদ জন্তুসমূহ মনোযোগ সহকারে শোনার জন্য নিজেদের কান লাগিয়ে দিল ও শয়তানদেরকে আসমান থেকে পাথর নিক্ষেপ করা হলো এবং আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমার সম্মান ও মহত্বের শপথ, যে বস্তুর উপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা হয় আমি তাতে বরকত দান করব। আদ-দুররুল মানসুর প্রথম খণ্ড ২৬ পৃষ্ঠা। বিসমিল্লাহির রহমানির রহিম ১৯ পারার সূরা নামলের ৩০ নং আয়াতের অংশ এবং কোরআন মাজিদের একটি পূর্ণ আয়াত, যা দুটি সূরার মধ্যে পার্থক্যকারী হিসাবে অবতীর্ণ হয়েছে। হালবি কবির ৩০৭ পৃষ্ঠা। বিসমিল্লাহ শব্দের বা এর ব্যাপকতা। আল্লাহ তাআলা অনেক নবীগণ আলাইহিমুসসালাম এর উপর সহিফাসমূহ ও কিতাবসমূহ অবতীর্ণ করেছেন, যেগুলার সংখ্যা ১০৪ খানা। এগুলার মধ্যে ৫০ খানা সহিফা হযরত সাইয়্যিদুনা শীস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর উপর, ৩০ খানা সহিফা হযরত সাইয়্যিদুনা ইদ্রিস আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, ১০ খানা সহিফা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর উপর, ১০ খানা সহিফা যেগুলো হযরত সাইয়্যিদুনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর উপর তাওরাত শরীফ অবতীর্ণ হওয়ার পূর্বে অবতীর্ণ হয়েছে। এছাড়া ৪ খানা বড় কিতাব অবতীর্ণ হয়েছে। ১. তাওরাত শরীফ হযরত মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর উপর। ২. জাবুর শরীফ হযরত সাইয়্যিদুনা দাউদ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর উপর। ৩. ইনজিলে মুকাদ্দাস হযরত সাইয়্যিদুনা ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম এর উপর। ৪. কুরআনে মুবিন রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আল ইহসান বিত্তিবৃত সহিহ ইবনে হাব্বান প্রথম খণ্ড ২৮৮ পৃষ্ঠা, হিলিয়াতুল আউলিয়া প্রথম খণ্ড ২২২ পৃষ্ঠা। এ সমস্ত কিতাব ও সকল সহিফার বিষয়বস্তুগুলো কুরআন মজিদে, আর সম্পূর্ণ কুরআন মজিদের বিষয়বস্তু সূরা ফাতিহা এর মধ্যে, আর সূরা ফাতিহার পরিপূর্ণ বিষয়বস্তু বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে, এবং বিসমিল্লাহির রহমানির রহিম এর সম্পূর্ণ বিষয়বস্তু সেটার হরফ বা এর মধ্যে বিদ্যমান রয়েছে। আর এর অর্থ এটা যে বিকানা মা কানা ও বিয়াকুনু মা ইয়াকুনু, অর্থাৎ যা কিছু রয়েছে তা আমারই আল্লাহর পক্ষ থেকে, এবং যা কিছু হবে আমারই আল্লাহর পক্ষ থেকে হবে। আল মাজালিসুস সানিয়া ৩ পৃষ্ঠা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। ইসমে আজম হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নিকট বিসমিল্লাহির রহমানির রহিম এর ব্যাপারে জানতে চাইলেন। তখন নবিকুল সুলতান মাহবুবে রহমান হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা আল্লাহ তাআলার নামসমূহের মধ্যে একটি নাম, আর আল্লাহ তাআলার ইসমে আজম এবং এর বিসমিল্লাহর মধ্যে এমন নিকটবর্তী সম্পর্ক যেমন চোখের কালো অংশ চোখের মণি ও সাদা অংশের মধ্যকার সম্পর্ক। আল মুস্তাদরাক লিল হাকিম প্রথম খণ্ড ৭৩৮ পৃষ্ঠা, হাদিস নং ২০৭১। ইসমে আজম সহকারে দোয়া করলে দোয়া কবুল হয়। প্রিয় ইসলামী ভাইরা, ইসমে আজমের অনেক বরকত রয়েছে। ইসমে আজম সহকারে যে দোয়া করা হয় তা কবুল হয়ে যায়। আলা হজরত ইমাম আহমদ রজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এর সম্মানিত পিতা রইসুল মুতাকাল্লিমিন হজরত মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অনেক আলিম বিসমিল্লাহির রহমানির রহিমকে ইসমে আজম বলেছেন।
শাহানশাহে বাগদাদ হুজুরে গাউসে পাক রহমতুল্লাহ তাআলা আলাইহি থেকে বর্ণিত বিসমিল্লাহ বাক্যটি আরিফের মুখে, আরিফ অর্থাৎ আল্লাহর পরিচয় লাভকারী এমন, যেন সৃষ্টিকর্তার পক্ষ থেকে কুন অর্থাৎ হয়ে যাও বলার মতো। আহসানুল বিআ ৬ পৃষ্ঠা। প্রিয় ইসলামী ভাইয়েরা, নিজের ভালো ও বৈধ কাজসমূহে বরকত লাভের জন্য অবশ্যই আমাদেরকে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেওয়া উচিত। যদি আপনি কথায় কথায় বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে অভ্যস্ত হতে চান, তাহলে দাওয়াতে ইসলামীর সুন্নতে প্রশিক্ষণের মাদানী কাফেলাতে আশেকানে রাসূলদের সাথে সুন্নতে ভরা সফরকে নিজের অভ্যাসে পরিণত করুন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, দাওয়াতে ইসলামীর মাদানী কাফেলাতে দোয়াকারীদের সমস্যার সমাধান হয়ে যাওয়ার অনেক ঘটনা শোনা যায়। যেমন বাঁকা নাক। এক ইসলামী ভাইয়ের বর্ণনা নিজস্ব ভঙ্গিতে উপস্থাপন করার চেষ্টা করছি। আমার নাকের হাড় বাঁকা ছিল, চোখ ও মাথা ব্যথায় পিছু ছাড়ছিল না। আমি মদিনাতুল আউলিয়া মুলতান শরীফে অবস্থিত নিস্তার মেডিকেল হাসপাতালে অপারেশন করার ইচ্ছা করছিলাম। এর পূর্বে আশিকানে রাসূলদের সুন্নত প্রশিক্ষণের মাদানী কাফেলার সাথে পাকপাতান শরীফে সুন্নতে ভরা সফরের সৌভাগ্য অর্জিত হলো। আগে থেকে শুনে আসছিলাম মাদানী কাফেলার মধ্যে দোয়া কবুল হয়। তাই আমি আল্লাহ তাআলার দরবারে এ দোয়া করলাম, হে আল্লাহ, দাওয়াতে ইসলামীর মাদানী কাফেলার বরকতে আমার নাকের হাড় ঠিক করে দাও। মাদানী কাফেলা থেকে ফিরে আসার কিছুদিন পর যখন নাকের হাড়কে গভীরভাবে লক্ষ্য করলাম, তখন আমার খুশির সীমা রইল না। কেননা আশিকানে রাসূলদের সংস্পর্শ থেকে মাদানী কাফেলার সদকায় দোয়া কবুল হওয়ার প্রমাণ স্বচক্ষে দেখতে পাচ্ছি। আর তা এরূপ, আমার নাকের বাঁকা হাড় একেবারে ঠিক হয়ে গেল। শিখতে সুন্নতে কাফিলে মে চলো, লুটনে রহমতে কাফিলে মে চলো, लेने को बरकाते काफिले में चलो, पाओगे राहते काफिले में चलो, टेढ़ी हो हड्डियाँ होगी सीधे मियाँ, दर्द सारे मिटे काफिले में चलो, सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद। প্রিয় ইসলামী ভাইয়েরা, নিঃসন্দেহে মুসাফিরদের দোয়া কবুল হয়। আর যদি আল্লাহর রাস্তায় মুসাফির হন, আবার তাও যদি আশিকানে রসুলদের সংস্পর্শ থেকে দোয়া করা হয়, তবে তা কেন কবুল হবে না? আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর পিতা প্রসিদ্ধ আলেমে দ্বীন হজরত মাওলানা নকি আলী খান রহমতুল্লাহ তাআলা আলাইহি আহসানুল বিআ কিতাবের ৫৭ পৃষ্ঠায় দোয়া কবুল হওয়ার আদবসমূহ হতে ২৩ নং আদব বর্ণনা করতে গিয়ে বলেন, আউলিয়া ও উলামার মজলিস সমূহে যে কোনো উলি ও সুন্নি আলিমের মাহফিলে বা তাদের সংস্পর্শ থেকে দোয়া করলে তা কবুল হবে। এই আদব এর পার্শ্ব টিকায় আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি উলামাদের ব্যাপারে বলেন, মহান প্রতিপালক সহি হাদিসে কুদসিতে ইরশাদ করেন, হুমুল কওমু লা ইয়াশফি বিহিম জালিসুহুম, অর্থাৎ এরা এমন লোক, তাদের নিকট যারা বসবে তারা দুর্ভাগা থাকবে না। মাকতাবতুল মদিনা, করাচি হতে মুদ্রিত। এক জামানা সুহবতে বাউলিয়া, বেহতর আসদ সাতলে তাত বেরিয়া, অর্থাৎ আউলিয়া কিরামের এক মুহূর্তের সংস্পর্শে ১০০ বছরের একনিষ্ঠ ইবাদত থেকে উত্তম। উলি চাই জীবন দশায় থাকুক বা মাজার শরীফে আরাম করুক, তার সংস্পর্শে দোয়া কবুল হওয়ার মাধ্যম। কোটি কোটি শাফিঈদের ইমাম হজরত সাইয়্যিদুনা ইমাম শাফিঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি যখন কোনো সমস্যার সম্মুখীন হতাম, তখন ২ রাকাত নামাজ আদায় করে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নুরানি মাজারে গিয়ে দোয়া করতাম। আল্লাহ তাআলা আমার সমস্যা সমাধান করে দিতেন। আল খায়রাতুল হিসান ২৩০ পৃষ্ঠা, মদিনা পাবলিশিং, করাচি। আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কারামত।
জানা গেল আউলিয়া কিরাম রহিমাহুমুল্লাহ তাআলা এর মাজার সমূহেও দোয়া কবুল হয়, আবেদন মঞ্জুর হয় এবং উদ্দেশ্য পূরণ হয়। এ প্রসঙ্গে আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন 21 বছরের যুবক ছিলেন, ওই সময়কার ঘটনা তিনি নিজ ভাষায় বর্ণনা করেন। 1293 হিজরির গৌরবময় মাস রবিউল আখির এর 17 তারিখে আমার বয়স 21 বছর ছিল। আমি ও আমার পিতা রহমতুল্লাহ তাআলা আলাইহি ও হজরত মাওলানা মুহাম্মদ আব্দুল কাদির সাহিব বাদুইনি রহমতুল্লাহ তাআলা আলাইহি একই সাথে সফরে আল্লাহ তাআলার মহান উলি নিজামুল হক ওয়াদ্দিন সুলতানুল আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি এর দরবারে উপস্থিত হয়। মাজার শরীফের চতুর্থ পার্শ্বে শরীয়ত বিরোধী কার্যকলাপ চলছিল। সৌর চিৎকারের আওয়াজে কথা বোঝা যাচ্ছিল না। উভয় বুজুর্গ প্রশান্ত মনে চেহারা মুবারকের সামনাসামনি উপস্থিত হয়ে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এ ফকিরের অন্তরে মানুষের সৌর চিৎকারের কারণে খুবই পেরেশানির সৃষ্টি হলো। পবিত্র দরজায় দাঁড়িয়ে হজরত মাহবুব ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি এর নিকট আরজ করলাম, ওহে আকা, গোলাম যে উপস্থিত হয়েছে, এ আওয়াজ তাতে বিঘ্ন ঘটাচ্ছে। মনের আরজ জ্ঞাপনকারী শব্দগুলোই ছিল বা এর কাছাকাছি, যা হোক, প্রার্থনার বিষয়বস্তু এটাই ছিল। এটা আরজ করে বিসমিল্লাহ বলে ডান পা পবিত্র হুজরার দরজায় রাখলাম। আল্লাহ তাআলার দয়ায় ওইসব আওয়াজ হঠাৎ বন্ধ হয়ে গেল। আমার ধারণা হলো হয়তো এসব লোক চুপ হয়ে গেছে। পিছনে ফিরে দেখলাম পূর্বের অবস্থা বহাল ছিল। যে মাত্র পা বাইরে সরিয়ে নিলাম, পুনরায় আওয়াজের আগের মতো শোরগোল অবস্থায় পেলাম। অতঃপর পুনরায় যখন ডান পা ভিতরে রাখলাম, দেখলাম আল্লাহ তাআলার প্রশংসা ও অনুগ্রহে আগের মতো কানে আওয়াজ আসছে না। এখন বুঝতে পারলাম যে এটা আল্লাহর দয়া ও হযরত সুলতানুল আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি এর কারামত এবং এই নগণ্য বান্দার উপর দয়া ও সাহায্য। তখন শুকর আদায় করলাম এবং মহান বুজুর্গের চেহারার সামনাসামনি হয়ে ধ্যানে মগ্ন হলাম। এতে কোনো আওয়াজ শোনা গেল না। যখন সবশেষে বাইরে আসলাম, তখন পরিবেশ এমন ছিল যে পবিত্র খানকা শরীফের বাইরে লোকালয় পর্যন্ত আসা খুবই কষ্টকর হলো। ফকির আলা হজরত নিজের উপর সংগঠিত বিষয়ে বর্ণনা এজন্য করলাম, প্রথমত এটা আল্লাহ তাআলার একটি বিশেষ নিয়ামত ছিল এবং আল্লাহ তাআলা ইরশাদ করেন, ও আম্মা বিনিআমাতি রব্বিকা ফাহাদ্দিস। অনুবাদ, অতঃপর আপন প্রতিপালক এর নিয়ামতগুলো মানুষের নিকট বেশি করে বর্ণনা করো। পারা 30 সূরা দুহা আয়াত 11। এছাড়া এর মধ্যে আউলিয়া কিরামের রহিমাহুমুল্লাহ তাআলা গোলামানের জন্য সুসংবাদ এবং বিরুদ্ধবাদীদের জন্য মুসিবত ও দুঃখ রয়েছে। হে আল্লাহ, আমাদেরকে দুনিয়া আখিরাত কবর ও হাসরে আপন প্রিয় ভাজন বান্দাদের রহিমাহুমুল্লাহ তাআলা বরকতে অফুরন্ত সৌভাগ্যের অধিকারী করুন। আহসানুল বিআলি আদাবিদ্দুয়া 60 থেকে 61 পৃষ্ঠা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইরা, এ ঘটনাটি খাজার চৌকাট দিল্লি শরীফের। এতে দিল্লির বাদশাহ হজরত সাইয়্যিদুনা খাজা মাহবুবে ইলাহি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহি এর প্রকাশ্য কারামত দৃশ্যমান। এমনকি আমার আকা আলা হজরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এর এটা কারামত যে মাজার শরীফের ভিতরের অংশে যখন পা রাখতেন, তখন তিনি বাদ্যবাজনার আওয়াজ শুনতেন না। এই ঘটনা থেকে এটাও জানা গেল, যদি আউলিয়া কিরামের মাজার শরীফ সমূহে মূর্খ ব্যক্তিরা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করে এবং তাদের বাধা দেওয়ার শক্তি না থাকে, তবুও নিজেকে নিজে যেন আল্লাহওয়ালাদের মহান দরবার সমূহের উপস্থিত হতে বঞ্চিত না করেন। হ্যাঁ, কিন্তু এটা ওয়াজিব যে
অশ্লীল কাজসমূহকে অন্তরে মন্দ জানবেন এবং এগুলোতে অংশগ্রহণ করা থেকে নিজে বেঁচে থাকবেন, এমনকি ওইগুলোর দিকে দেখা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখুন। রহস্যে ভরা বৃদ্ধ ও কালো জিন। মসজিদে নববী শরীফের আলা সাহিবা সালাম শোভামণ্ডিত জমিনে একবার আমিরুল মুমিনিন হজরত সাইদুনা ফারুক আজম ও অন্যান্য সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের মধ্যে কোরআনে পাকের ফজিলতের উপর পারস্পরিক আলোচনা হচ্ছিল। এরই মধ্যে হজরত সাইদুনা আমর বিন মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আমিরুল মুমিনিন, আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম শরীফের রহস্যাবলীকে কেন ভুলে যাচ্ছেন? আল্লাহর শপথ, বিসমিল্লাহির রহমানির রহিম এর রহস্য খুবই আশ্চর্যজনক। আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা হয়ে বসে পড়লেন আর বলতে লাগলেন, হে আবু সাউর, এটা হযরত আমর বিন মাদি কারব এর উপনাম ছিল। আপনি আমাদেরকে কোনো বিস্ময়কর ঘটনা শুনান। অতএব হযরত আমর বিন মাদি কারব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অন্ধকার যুগে দুর্ভিক্ষের সময় রুজির তালাশে আমি এক জঙ্গল দিয়ে অতিক্রম করছিলাম। দূর থেকে আমার দৃষ্টি একটি তাঁবুর উপর পড়ল। তার নিকটে একটি ঘোড়া ও কিছু গবাদি পশু দেখলাম। যখন কাছে গেলাম তখন সেখানে একজন সুন্দরী ও রূপবতী মহিলা উপস্থিত ছিল এবং তাঁবুর সামনে একজন বৃদ্ধ লোক হেলান দিয়ে বসা ছিল। আমি তাকে ধমক দিয়ে বললাম, যা কিছু তোমার কাছে আছে আমাকে দিয়ে দাও। সে বলল, হে মানব, যদি তুমি মেহমান হতে চাও তাহলে আসো, আর যদি সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি তোমাকে সাহায্য করব। আমি বললাম, কথা বাড়াইও না, তোমার কাছে যা কিছু আছে আমাকে দিয়ে দাও। তখন ওই বৃদ্ধ দুর্বলদের নেই কোনো মতে সোজা হয়ে দাঁড়িয়ে গেল এবং বিসমিল্লাহির রহমানির রহিম পরে আমার নিকট আসলো আর স্বতঃস্ফূর্তভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমাকে আছাড় দিয়ে ফেলে আমার বুকের উপর বসে পড়ল আর বলতে লাগলো, এখন বলো, আমি তোমাকে জবাই করে দেব না ছেড়ে দেব? আমি ভয় পেয়ে বললাম, ছেড়ে দাও। সে আমার বুক থেকে সরে গেল। আমি অন্তরে অন্তরে নিজেকে নিজে তিরস্কার করলাম আর বললাম, ওহে আমর, তুই আরবের প্রসিদ্ধ নিপুণ অশ্বারোহী। এ দুর্বল বৃদ্ধের কাছে পরাজিত হয়ে পালিয়ে যাওয়া কাপুরুষতা। এই অপমানের চেয়ে মরে যাওয়াই ভালো। তাই আমি পুনরায় তাকে বললাম, তোমার কাছে যা কিছু আছে আমাকে দিয়ে দাও। এটা শুনতেই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সে রহস্যে ভরা বৃদ্ধ পুনরায় আমার উপর আক্রমণ করে বসল। চোখের পলকেই আমাকে ফেলে দিয়ে আমার বুকের উপর বসে পড়ল আর বলতে লাগলো, বলো, তোমাকে জবাই করব না ছেড়ে দেব? আমি বললাম, আমাকে ক্ষমা করে দাও। সে ছেড়ে দিল, কিন্তু পুনরায় আমি সম্পূর্ণ মাল চেয়ে বসলাম। সে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে পুনরায় আছাড় মেরে আমাকে কাবু করে নিল। আমি বললাম, আমাকে ছেড়ে দাও। সে বলল, এখন তৃতীয়বারে আমি এমনিতেই তোমাকে ছাড়ব না। এ কথা বলে সে ডাক দিয়ে বলল, ওহে আমার দাসী, ধারালো তলোয়ার নিয়ে আসো। সে নিয়ে আসলো। অতঃপর বৃদ্ধ আমার মাথার সামনের অংশের চুল কেটে ফেলল এবং আমাকে ছেড়ে দিল। আমাদের আরবদের মধ্যে প্রচলিত রীতি রয়েছে, যখন কারো মাথার সামনের অংশের চুল কেটে নেওয়া হয় তখন সেগুলো পুনরায় না গজানো পর্যন্ত নিজের পরিবারের লোকদের সামনে চেহারা দেখাতে সে লজ্জাবোধ করে। কেননা মাথার সামনের অংশের চুল কেটে যাওয়া পরাজিত ব্যক্তির চিহ্ন। তাই আমি 1 বৎসর পর্যন্ত ওই রহস্যে ভরা বৃদ্ধের সেবা করতে বাধ্য হয়ে গেলাম। বছর পূর্ণ হয়ে যাওয়ার পর সে আমাকে একটি উপত্যকায় নিয়ে গেল। সেখানে সে উচ্চ আওয়াজে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ল। তখন সকল পাখি নিজেদের বাসা থেকে
বের হয়ে উড়ে গেল। অতঃপর দ্বিতীয়বার এভাবে পাঠ করাতে সকল হিংস্র জন্তু নিজ নিজ আবাসস্থল হতে বের হয়ে চলে গেল। অতঃপর তৃতীয়বার উচ্চস্বরে পাঠ করাতে পশমি পোশাক পরিহিত অবস্থায় খেজুর গাছের ডালের নেই লম্বা এক ভয়ানক কালো জিন প্রকাশ পেল। সেটাকে দেখে আমার শরীর কম্পন সৃষ্টি হলো। রহস্যে ভরা বৃদ্ধ বলল, ও হে আমর, সাহস রাখো। যদি সে আমার উপর জয়ী হয় তাহলে বলিও, এবার আমার সাথী বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে বিজয়ী হবে। অতঃপর ওই রহস্যে ভরা বৃদ্ধ ও কালো জিন উভয়ের দিকে তেড়ে আসলো। কথা বলতে না বলতেই রহস্যে ভরা বৃদ্ধ হেরে গেল এবং কালো জিন তার উপর জয় লাভ করল। তাতে আমি বললাম, এবার আমার সাথী লাত, উজ্জা অর্থাৎ কাফিরদের এই দুটি মূর্তি এর কারণে জয় লাভ করবে। কথা শুনে রহস্যে ভরা বৃদ্ধ আমাকে এমন জোরে চড় মারল, দিন দুপুরে যেন আমি তারা দেখলাম। আর এমন অনুভব হলো যে আমার মাথা শরীর থেকে পৃথক হয়ে আলাদা হয়ে যাবে। আমি ক্ষমা চাইলাম আর বললাম, পুনরায় এরূপ আচরণ আর করব না। অতএব উভয়ের মধ্যে পুনরায় লড়াই হলো। রহস্যে ভরা বৃদ্ধ ওই কালো জিনকে পাকড়াও করতে সফল হয়ে গেল। তখন আমি বললাম, আমার সাথী বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে জয় লাভ করল। এটা বলার দেরি রহস্যে ভরা বৃদ্ধটি খুবই দ্রুত তাকে লাকড়ির মতো মাটিতে গেড়ে দিল এবং পেট চিরে তার মধ্য থেকে বাতির নেই কোনো বস্তু বের করে আর বলল, ওহে আমর, এটা তার ধোঁকা ও কুফর। আমি ওই রহস্য ভরা বৃদ্ধের কাছে এর ব্যাখ্যা চেয়ে বললাম, আপনার ও এই কালো জিনের মধ্যকার কাহিনীটা কি? বলতে লাগলো, এক খ্রিস্টান জিন আমার বন্ধু ছিল। তার গোত্রীয় একটি জিন প্রতি বছর আমার সাথে লড়াই করে আর আল্লাহ তাআলা বিসমিল্লাহির রহমানির রহিমের বরকতে আমাকে বিজয় দান করেন। অতঃপর আমরা সামনে অগ্রসর হলাম। এক স্থানে ওই রহস্যভরা বৃদ্ধ যখন ক্লান্ত হয়ে শুয়ে পড়ল, তখন সুযোগ পেয়ে আমি তার তলোয়ার ছিনিয়ে নিয়ে খুবই দ্রুত তার পায়ের গোছায় সর্বশক্তি দিয়ে খুব জোরে আঘাত করলাম। ফলে তার পা দুটি কেটে শরীর থেকে পৃথক হয়ে গেল। সে চিৎকার করে বলতে লাগলো, ওহে বিশ্বাসঘাতক, তুই আমাকে অনেক ধোঁকা দিয়েছিস। কিন্তু আমি তাকে সামলিয়ে ওঠার সুযোগই দিলাম না। একের পর এক আঘাত করে তাকে টুকরো টুকরো করে ফেললাম। অতঃপর যখন আমি তাঁবুর মধ্যে ফিরে আসলাম, তখন ওই দাসী বলল, ওহে আমর, জিনের সাথে লড়াইয়ের ফলাফল কি হলো? আমি বললাম, জিন বৃদ্ধকে হত্যা করেছে। সে বলল, তুই মিথ্যা বলছিস। ওহে অকৃতজ্ঞ, তার হত্যাকারী জিন নয়, বরং তুই নিজেই। এটা বলে সে অস্থির ও অস্ত্রসিক্ত অস্ত্রসিক্ত হয়ে আরবিতে 5টি ছন্দ পাঠ করল, যার অনুবাদ এরূপ: 1. ওহে আমর চক্ষু, তুই ওই বাহাদুর নিপুণ অশ্বারোহীর জন্য খুবই কান্না কর আর একাধারে অস্ত্র বর্ষণ কর। 2. ওহে আমর, তোর জীবনের উপর আফসোস, মূলত তোর বন্ধুকে তুই মৃত্যুর দিকে ঠেলে দিলি। 3. ওহে আমর, নিজের বন্ধুকে নিজ হাতে হত্যা করার পর তুই নিজ গোত্র বনি জুবাইদা ও কাফিরদের অর্থাৎ অকৃতজ্ঞদের সামনে কিভাবে গর্ব করে চলতে পারবি? 4. আমার বয়সের শপথ, ওহে আমর, যদি তুই লড়াই করার মধ্যে বাস্তবে সত্যের উপর থাকতি, অর্থাৎ ধোঁকা দেওয়া ব্যতীত বীর পুরুষের নেই তার সাথে লড়াই করতি, তাহলে তার পক্ষ থেকে ধারালো তলোয়ার অবশ্যই তোর নিকট পৌঁছে যেত আর তোকে হত্যা করে ফেলত। 5. ওহে বৃদ্ধের হত্যাকারী, আল্লাহ তাআলা তোকে এর মন্দ ও অপমানজনক প্রতিদান দান করুক। তোর অপরাধের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে সেভাবে অসম্মান ও অপমানের জিন্দেগি লাভ হোক, যেভাবে তুই আপন বন্ধুর সাথে অসম্মান ও অপমানজনক আচরণ করেছিস। আমি রাগান্বিত অবস্থায় তাকে হত্যা করার জন্য তার প্রতি চড়াও হলাম, কিন্তু সে আশ্চর্যজনকভাবে
আমার দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে গেল, যেন জমিন তাকে গিলে ফেলেছে। লুকতুল মারজান ফি আহকামিল জানলি সুয়ুতি হতে সংগৃহীত 141 থেকে 143 পৃষ্ঠা। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।